রাখবো বারুইপুরের খবরের দিকে। আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর আজ সাক্ষাৎ। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড়। আর মঙ্গলবারের পর ফের আজ বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুন আর মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড়। আর মঙ্গলবারের পর ফের আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী। কথা বলবো, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, অর্পণ রয়েছে আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রৌনক। প্রথমে অর্পণের কাছে খবর নেব। অর্পণ, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছেন বারুইপুরে, ঠিক কখন এসে পৌঁছচ্ছেন? কারণ আমরা দেখেছিলাম যে গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনেও ধরপাকড় হয়েছিল। আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কখন এসে পৌঁছচ্ছেন? দেখো, যেমন কথা তেমন কাজ। গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুর এসপি অফিসে যখন আসেন, এই যারা নির্যাতিতার পরিবার এবং নিহতের পরিবারের সঙ্গে যখন দেখা করেন, তিনি বলেছিলেন যে যা বলা হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তা আগামী 7 দিনের মধ্যে দেখতে পাবেন এবং তিনি আসবেন। অবশ্যই কথা মতো কাজ। আজ অর্থাৎ শনিবার তিনি আসছেন। মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন এবং নিহত সঞ্জয় মণ্ডল, ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতে যাবেন এবং তার বাবা মায়ের সঙ্গে দেখা করবেন। যা শিডিউল এখনো পর্যন্ত জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী 11টা নাগাদ কলকাতা থেকে রওনা দেবেন এবং 11:30 প্রথমে আর পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেমন কথা তেমনই কাজ। আর এদিকে বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল, ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ। ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। রৌনক রয়েছে, আরো বিস্তারিত বলবে। রৌনক, ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে আজ দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কখন এসে পৌঁছবেন কি জানা যাচ্ছে? দেখো, জানা যাচ্ছে 11:30 থেকে 12টার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইন্দ্রজিতের বাড়িতে এসে পৌঁছবেন এবং তিনি যখন এসপি অফিসে এসেছিলেন তার বাবার সঙ্গে দেখা করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে এই ঘটনার সঙ্গে ইন্দ্রজিতের কোনো রকম যোগসাজশ ছিল না। তারপরই একেবারে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এই ঘটনার মধ্যে প্রায় 200 জনের বেশিকে চিহ্নিত করা হয়েছে। একদম দেখা গেল গত 4 দিনের মধ্যে প্রায় 37 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তোমায় দেখাবো, ইন্দ্রজিতের বাড়ির সামনে আমরা রয়েছি। এখানে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আসার আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সারা হচ্ছে এবং আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব তার মায়ের সঙ্গে। দিদি, আজকে মুখ্যমন্ত্রী আসবেন, আপনার সঙ্গে দেখা করবেন, আশ্বাসও দিয়েছে। প্রায় 37 জন গ্রেফতার হয়েছে যাদের সন্দেহ আপনার ছেলেকে পিটিয়ে মেরেছে। কি বলবেন? কি বলবো বাবা, তোমাদের হাতে বলে দিয়েছি, ভালো মন্দ বিচার তোমরা করে বাবা, আমাদের বলার কিচ্ছু নেই। যা ভালো হয় তোমরা করবে বাবা। মুখ্যমন্ত্রী তো আগেও দেখা করেছিল, পাশে থাকার আশ্বাস দিয়েছে। 4 দিনের মধ্যে আপনাদের বাড়িতেও আসছে আজকে। সব দিয়েছে বাবা, চাল ডাল কাপড় চোপড় সব, কোনোটা খালি না। আর বাবা যে চলে যাবে, আমার এরম করে রেখে যাবে, আমি আর বাঁচবো না বাবা, আমি আর বাঁচবো না। আমার বাবা যারা নিতে পারছি না। দেখো, একেবারে তুমি দেখতে পাচ্ছ এখনো সেই ঘটনার কথা তিনি ভুলতে পারেনি। অর্থাৎ যেভাবে তাকে গণপিটুনিতে হত্যা করা হয়েছিল, যার জেরে কিন্তু এখনো 37 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো তল্লাশি অভিযান চলছে। কারণ পুলিশের স্ক্যানারে 200 জন রয়েছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, চিহ্নিতকরণ করা হয়েছে এবং তাদের খোঁজে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন এসেছিলেন বারুইপুরের এসপি অফিসে, সেখান থেকে বেরিয়েই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে প্রত্যেককে গ্রেফতার করা হবে এবং সেই মতোই কিন্তু গত 4 দিনে 37 জনকে গ্রেফতার করা হয়েছে। আরও যারা স্ক্যানারে রয়েছে তাদেরকেও কিন্তু চিহ্নিতকরণ করে ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে এবং আজ 11:30 থেকে 12টার মধ্যে ইন্দ্রজিতের বাড়িতে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, একেবারে সঙ্গে থাকুন রৌনক, যেমন কথা তেমনই কাজ।
বারুইপুরে যেমন কথা তেমন কাজ, মুখ্যমন্ত্রীর আশ্বাসে 3 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি। নাবালিকার পরিবারের দাবি মেনেই পুলিশের আউটপোস্ট তৈরি হয়েছে। সূর্যপুরে আজ পুলিশের আউটপোস্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেমন কথা তেমনই কাজ। আরও একবার আপনাদের জানাই, মুখ্যমন্ত্রীর আশ্বাসে 3 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি। নাবালিকার পরিবারের দাবি মেনেই পুলিশের আউটপোস্ট তৈরি হয়েছে। সূর্যপুরে আজ সেই পুলিশের আউটপোস্টই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কখন উদ্বোধন হচ্ছে, কখন এসে পৌঁছচ্ছেন, আরো বিস্তারিত জানাবে অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, যেমন কথা তেমন কাজ, 3 দিনের মধ্যেই তৈরি হয়েছে আউটপোস্ট। কখন আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সূর্যপুরের এই আউটপোস্ট উদ্বোধন করতে? দেখো, অফিসিয়াল টাইম 12টা। এই 12টার সময় এসে এই যে সূর্যপুরের নতুন পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবে। ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা এসে ঘুরে গিয়েছেন। এই পুলিশ ফাঁড়িতে সব রকম পুলিশি সহায়তা দেওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। মহিলা হেল্প ডেস্ক এবং পুলিশ ফাঁড়িতে প্রায় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 20 জন স্ট্রেন্থে এই সূর্যপুর পুলিশ ফাঁড়ি হচ্ছে, যেখানে 18 থেকে 20 জন পুলিশ কর্মী তারা মোতায়েন থাকবে এবং 24 ঘন্টায় এখানে সাধারণ মানুষের জন্য তারা সহায়তা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে নির্যাতিতার পরিবার যা যা চেয়েছে আমরা সব ব্যবস্থা করছি এবং তার পাশাপাশি বলেছে বিচার পাবে। সব ব্যবস্থার মধ্যেও কিন্তু নির্যাতিতা তার পরিবার জানিয়েছিলেন এলাকার মানুষের জন্য আমরা একটি এখানে আউটপোস্ট অর্থাৎ পুলিশ ফাঁড়ির আবেদন জানিয়েছি। আর সেই আবেদনে সাড়া দিয়ে 3 দিনে একটি অনুষ্ঠান বাড়ি, যেটি অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হতো, সেই অনুষ্ঠান বাড়ি রাতারাতি বদলে গেল পুলিশ ফাঁড়িতে। এবং গতকালই দেখা গিয়েছে যে 2 তলায় সেখানে পুলিশের যে থাকার ব্যবস্থা এবং 1 তলাতে মানে ফার্স্ট ফ্লোরে সেখানে এই ফাঁড়ি হয়েছে এবং যা আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একেবারে ধন্যবাদ অর্পণ। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে, প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। যেমন কথা তেমন কাজ। গত মঙ্গলবার 7ই জুলাই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা দিয়েছিলেন বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের দাবি মেনে তৈরি হবে পুলিশ আউটপোস্ট। মুখ্যমন্ত্রী কথা দেওয়ার 3 দিনের মাথায় তৈরি আউটপোস্ট। শনিবার সূর্যপুরে গিয়ে নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। চরম ব্যস্ততার মধ্যে শুরু হয়েছে সূর্যপুর ক্যাম্পের যে কাজ, সেই কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। বারুইপুর থানার উচ্চপদস্থ আধিকারিকরা তারা এই ক্যাম্প পরিদর্শন করছেন। টোটাল কাজকর্ম কতদূর হলো না হলো সেটা আমরা দেখতে এলাম। টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ, ওসির চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। অফিসার থাকবে, আইওস রুম থাকবে, সবই থাকবে। বারুইপুরে 12 বছরের একটি মেয়েকে গণধর্ষণ করে খুন, জীবন্ত অবস্থায় মেয়েটিকে পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনায় শোরগোল পড়ে যায়। আসরে নামে প্রশাসন। মঙ্গলবার বারুইপুরে যান মুখ্যমন্ত্রী, কড়া বার্তা দেন। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা 2টো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং 2টো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে সরকার যা করলো দেখতে পাবেন। পরের দিনই অ্যাকশন। বারুইপুরে এনকাউন্টার। গণধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। নাবালিকার দেহ উদ্ধারের দিন অভিযুক্ত সন্দেহে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে।
গরম হয়ে ওঠে এলাকা। একাধিক জায়গায় চলে হামলা ভাঙচুর। বারুইপুরে গিয়ে এ নিয়েও হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। গণপিটুনির মামলাতেও একের পর এক গ্রেফতার, কড়া প্রশাসন। শুক্রবার নিহত ইন্দ্রজিতের বাড়িতে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই এবং বারুইপুর পুলিশ জেলার এসপি অরবিন্দ কুমার আনন্দ। তাঁরা কথা বলেন ইন্দ্রজিতের মা বাবার সঙ্গে। সরকারের উপর আমরা পুরো ভরসা করি। মুখ্যমন্ত্রী আসবে সেও শুনেছি, তার কাছে বলাও আছে, শুনেছি আমাদের আর্জি, তিনি বলে যাই করে দেবো। হ্যাঁ, ওই তো মানে সরকার করে দিচ্ছে। খাবার দাবার সব ভিডিও যা যা সব ওই করে দিচ্ছে, চাল ভিডিও যা 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 কিছু সব কিছু তিনি সব করে দিচ্ছে। বারুইপুরে কড়া প্রশাসন, একের পর এক গ্রেফতার। শনিবার ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। বারুইপুর থেকে ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।